সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে প্রথমে মনে হতে পারে এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য। একটি পাহাড়ের গা বেয়ে কয়েকশো ফুট গভীরে তৈরি সুড়ঙ্গের মুখ থেকে একের পর এক যুদ্ধবিমান বেরিয়ে আসছে। দৃশ্যটি এতটাই নাটকীয় যে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি, কিন্তু এটি হলো সিজিআই বা সিনেমাটিক কৌশল নয়, এটি বাস্তব এবং এই বাস্তবতা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে। ইরানের মাটির নিচে লুকিয়ে আছে এমন একটি সামরিক ঘাঁটি যার নাম ইগলস 44। এই নামটি শুনলে প্রথমে প্রশ্ন জাগে ইরান কেন এমন একটি ঘাঁটি তৈরি করলো এবং এটি আসলে কতটা শক্তিশালী যে আমেরিকার মতো পরাশক্তিও এর ধারের কাছেও যেতে পারছে না। এর উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনে ফিরে যেতে হবে কয়েক দশক। ইরান যখন থেকে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে শুরু করেছে তখন থেকেই তাদের সামরিক কৌশলগত চিন্তাধারায় একটি মৌলিক পরিবর্তন আসে। তারা বুঝতে পারে যে খোলা আকাশের নিচে সাধারণ এয়ারবেস তৈরি করতে গেলেই তা আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির কাছে একেবারে অসহায় হয়ে পড়বে। আমেরিকা বা তার মিত্ররা যে কোনো মুহূর্তেই স্যাটেলাইট থেকে ছবি তুলে সেই ঘাঁটির অবস্থান নির্দিষ্ট করে ফেলতে পারবে। এরপর একটি নির্দিষ্ট মিসাইল হামলাতেই পুরো ঘাঁটি ধ্বংস হয়ে যেতে পারে। ইরান এই দুর্বলতাকেই তাদের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে যে মাটির নিচে এমন একটি নেটওয়ার্ক তৈরি করবে যা কেবল বিমান রাখার জায়গা হবে না, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক শহর হবে। ইগলস 44 সেই চিন্তারই বাস্তব রূপ। এই ঘাঁটিটি কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে। ভেতরে রয়েছে জ্বালানি সংরক্ষণ ডিপো, অস্ত্রাগার, পাইলটদের থাকার জন্য আধুনিক ব্যবস্থা এবং যুদ্ধবিমান মেরামতের কারখানা। কিন্তু এর চেয়ে বড় কথা এই সুড়ঙ্গের দেওয়ালগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এখানেই ইরানের কৌশলগত দক্ষতার পরিচয় মেলে। সুড়ঙ্গের দেয়ালগুলো কয়েক মিটার পুরো রিইনফোর্স কংক্রিট দিয়ে তৈরি। এই কংক্রিট সাধারণ উপাদানের পাশাপাশি এমন এক রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা অসাধারণ উচ্চ তাপমাত্রাতেও গলে যায় না। এর অর্থ দাঁড়ায় যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার মিসাইল সরাসরি আঘাত করলেও এই কংক্রিটের কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা নগণ্য। এমনকি পারমাণবিক অস্ত্রের আঘাত সহ্য করার মতো সক্ষমতাও এই কাঠামোতে রাখা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু শুধু দেয়াল মজবুত করলেই হয় না। একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভেতরে বাঁচার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। শত্রুপক্ষরা যদি বাইরে থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বা পাহাড়ের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয় তাহলে ভেতরের মানুষগুলো শ্বাসরোধে মারা পড়বে। ইরান এই সমস্যার সমাধান করেছে অত্যাধুনিক ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেম এতটাই উন্নত যে বাইরে যতই ধ্বংসযজ্ঞ চলুক না কেন ভেতরে অক্সিজেনের সরবরাহ অব্যাহত থাকবে। এখন প্রশ্ন হলো এই ঘাঁটিতে ঠিক কী কী অস্ত্র রাখা হয়েছে। ইগলস 44 কোনো পুরনো যুদ্ধ সামগ্রীর গুদাম নয়। এখানে ইরানের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ফাত্তা হাইপারসনিক মিসাইল সিস্টেম এবং ড্রোন স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। ইরান এখানে একটি বিশেষ কৌশল প্রয়োগ করছে যার সামরিক পরিভাষায় নাম দেওয়া হয়েছে শ্যাডো অব দ্য মাউন্টেন। এর মানে হলো যুদ্ধবিমানগুলো সুড়ঙ্গ থেকে বেরিয়ে দ্রুত আকাশে উড্ডয়ন করে লক্ষ্যে আঘাত হানে এবং ফিরে এসে আবার সুড়ঙ্গের ভেতর ঢুকে নিমিষে অদৃশ্য হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত ঘটে যে শত্রুপক্ষের রাডারে বিমানটি ট্র্যাক করার আগেই সেটি আবার মাটির নিচে চলে যায়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমেরিকা বা ইসরায়েলের মতো দেশ যাদের কাছে বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র আছে তারা কেন এই ঘাঁটিতে আঘাত করতে পারছে না। এর পেছনে কয়েকটি কারণ কাজ করছে। প্রথমত ইরানের ভৌগোলিক অবস্থান। এই ঘাঁটিগুলো এমন সব পাহাড়ি অঞ্চলে তৈরি করা হয়েছে যেখানে আমেরিকার ভারী বোমারু বিমান পৌঁছানো নিজেই একটি বিশাল চ্যালেঞ্জ। দ্বিতীয়ত ইরান এই অঞ্চলে জিপিএস জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে প্রিসিশন গাইডেড মিসাইল নিজেদের লক্ষ্যে খুঁজে পায় না এবং ভুল দিকে চলে যায়। তৃতীয়ত ইগলস 44 এর চারপাশে অসংখ্য ভূগর্ভস্থ মিসাইল পাহাড়ের কাছাকাছি, যা এর নিরাপত্তার জন্য একটি স্বীকৃতি। তবে এখানেই শেষ নয়। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে যে ইগলস 44 ইরানের একমাত্র ভূগর্ভস্থ ঘাঁটি নয়। তাদের ধারণা আরও ডজনখানেক এমন গোপন ঘাঁটি রয়েছে যা তারা এখনও শনাক্ত করতে পারেনি। এই সুড়ঙ্গগুলোর ভেতরে ড্রোন তৈরির জন্য আলাদা আলাদা ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে। রোবোটিক আর্ম এবং অটোমেটেড প্রোডাকশন লাইনে ইরানের নিজস্ব প্রযুক্তিতে শাহিদ ড্রোনের উন্নত সংস্করণ তৈরি হচ্ছে। এর অর্থ দাঁড়ায় যে যুদ্ধের সময় বাইরে থেকে কোনো সরবরাহ না পেলেও মাসের পর মাস এই ঘাঁটিগুলো সচল থাকতে পারবে। ইরানের এই কৌশলটি নতুন নয়। ঐতিহাসিকভাবে দেখলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাহাড়ের ভেতর সুড়ঙ্গ তৈরি করার প্রচলন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং জাপান দুটো দেশেই পাহাড়ের ভেতরে কারখানা এবং সামরিক ঘাঁটি তৈরি করেছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের সুড়ঙ্গগুলো ছিল মানুষের জন্য আর ইরানের সুড়ঙ্গগুলো যুদ্ধ বিমানের জন্য। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ইরান বর্তমানে রাশিয়ার সাথে চুক্তি করে সুখোই 50তম ফাইটার জেট
এই ঘাঁটিতে মোতায়েন করার পরিকল্পনা করছে। রাশিয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো যদি ইগলস 44 এর মতো সুরক্ষিত ঘাঁটি থেকে অপারেশন শুরু করে, তবে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। এর পাশাপাশি ইরান মাটির নিচে এমন রানওয়ে তৈরি করছে যেখান থেকে কার্গো বিমানও উড্ডয়ন করা সম্ভব হবে। এটি ইঙ্গিত দেয় যে ইরান কেবল রক্ষামূলক অবস্থানে নেই, তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো ইরানের প্রকৌশলীরা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যার মাধ্যমে পাহাড়ের নিচ থেকে সরাসরি স্যাটেলাইট লঞ্চ করা সম্ভব হবে। বাইরে থেকে এটি মহাকাশ গবেষণার অংশ বলে মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন এর আসল উদ্দেশ্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে নেওয়া। কারণ একটি স্যাটেলাইট লঞ্চার এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তিগত মৌলিক পার্থক্য খুবই সামান্য। পুরো বিষয়টিকে যদি আরও গভীরে বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে যে ইরানের এই কৌশলগত পরিবর্তন আসলে তাদের দুর্বলতা থেকে উৎপন্ন হয়েছে। ইরানের বিমান বাহিনী আমেরিকা বা ইসরায়েলের তুলনায় অনেক পিছিয়ে আছে। তাদের বেশিরভাগ যুদ্ধবিমানই পুরনো মডেলের। এই অসাম্য কাটিয়ে ওঠার জন্যই তারা অ্যাসিমেট্রিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। ভূগর্ভস্থ ঘাঁটি, ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং জ্যামিং প্রযুক্তি এই অ্যাসিমেট্রিক কৌশলের অংশ। প্রমাণ করতে চাইছে যে আকাশপথে আক্রমণ করে তাদের দমানো সম্ভব হবে না, কারণ তাদের আসল শক্তি মাটির নিচে সুরক্ষিত। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই ঘাঁটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক সুবিধাগুলো ধ্বংস করার হুমকি দিয়ে আসছে, কিন্তু ইগলস 44 প্রমাণ করেছে যে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করার যে ধারণা আমেরিকার ছিল তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। প্রযুক্তির এই গোপন লড়াইয়ে কে জিতবে তার সময় বলে দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই ইগলগুলো যখন ডানা মেলবে তখন বিশ্ব মানচিত্রে বড় কোনো পরিবর্তন আসতে বাধ্য। ইরানের এই প্রকৌশল দক্ষতা কি কেবল টিকে থাকার লড়াই, নাকি আগামীর কোনো বড় সংঘাতের প্রস্তুতি? এই প্রশ্নটি এখন বিশ্ব নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। আর আপনার কি মনে হয়, মাটির নিচে লুকিয়ে থাকা এই অদৃশ্য শক্তি কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস দিচ্ছে, নাকি এটি শান্তির জন্য একটি অদৃশ্য ঢাল হিসেবে কাজ করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।